নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে তালিবানের যে বিদেশ মন্ত্রী রয়েছে মুত্তাকি, সে ভারতে এসেছিল এবং তার সঙ্গে অর্থাৎ তার প্রশাসনিক যে কর্তারা ছিল তারাও সঙ্গে এসেছিল এবং এস জয়শঙ্কর, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে, বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এবং এই তালিবানের ভারত সফর, তালিবানের প্রতিনিধি বা তালিবানের বিদেশ মন্ত্রীর এই ভারত সফর নিয়ে কিন্তু বেশ কিছু দিক উঠে আসছে বা বেশ কিছু আলোচনা শুরু হয়ে গেছে, সমালোচনা শুরু হয়ে গেছে যে তালিবান যদি ভারতে আসে তাহলে ভারতের অবস্থান কি, তালিবানকে নিয়ে ভারতের তাহলে অবস্থান কি। কারণ আমরা জানি যে তালিবান যেভাবে ক্ষমতা দখল করেছিল, তালিবান যখন আফগানিস্তানের ক্ষমতায় এসেছিল তখন কিন্তু তালিবানি সরকার বা সেই দেশকে কোনো দেশ সেভাবে কিন্তু রিকগনিশন দেয়নি, অর্থাৎ স্বীকৃতি কিন্তু দেওয়া হয়নি। ভারত সহ বিভিন্ন দেশ কিন্তু স্বীকৃতি দেয়নি তালিবানকে। কিন্তু তালিবানের যে প্রতিনিধিরা তারা যখন দেশে আসছে, দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে তারা যখন বৈঠক করছেন, তখন ভারতের তো উচিত তাহলে ভারতের নিজের অবস্থান স্পষ্ট করে বলা যে ভারত তাহলে কি তালিবানকে স্বীকৃতি দিচ্ছে। কারণ তালিবানের যে রাষ্ট্রসংঘের যে নিরাপত্তা কাউন্সিল রয়েছে, সেখানে নিরাপত্তা পরিষদ রয়েছে, সেখানে কিন্তু তালিবান অর্থাৎ এই যে মুত্তাকি যিনি এসেছিলেন তাকে কিন্তু তার উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ তালিবানের যারা প্রতিনিধি তাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে ইউএন এর। তাহলে ভারত কি ভাবছে, ভারতের কি অবস্থান, ভারত কি তাহলে তালিবানকে স্বীকৃতি দেবে? হ্যাঁ, এরকমটা মনে করা হচ্ছে যে কূটনৈতিক স্তরে যে একটা সম্পর্ক সেটাকে মজবুত করা হচ্ছে, কিন্তু এই তালিবানের নামে দেশের ভেতরে অনেক সংখ্যালঘুকে টার্গেট করা হয়েছে, নিশানা করা হয়েছে, অনেক কুমন্তব্য করা হয়েছে। তাহলে তালিবানের সঙ্গে এখন কেন সম্পর্ক মজবুত করা হচ্ছে এবং সরকারের কি চিন্তা ভাবনা, ভারতের কি অবস্থান কূটনৈতিক দিক থেকে বা রাজনীতির দিক থেকে, সেটা কিন্তু ভারতবাসীকে স্পষ্ট করা উচিত এবং ভারতবাসীর জানা উচিত যে তালিবান সম্পর্কে ভারত সরকার তাহলে কি মনে করছে। এরকমটা বলা হতে পারে যে পাকিস্তানের সঙ্গে যেহেতু তালিবান বা আফগানিস্তানের ভারত সম্পর্ক নেই, তাই শত্রু আমাদের বন্ধু, এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু একটা অন্য ন্যারেটিভ এখানে সেট করা হচ্ছে। কারণ তালিবানকে যদি আমরা সমর্থন করি, তালিবানের প্রতিনিধি যদি দেশে আসে, তাহলে আমরা কি করছি, তাহলে কি ভারত সেই সমস্ত দেশ বিরোধী শক্তিকে সমর্থন করছে? সেই সময় তালিবান মানে হচ্ছে মহিলা বিরোধী এবং যারা উন্নয়নশীল চিন্তাধারা রাখে, প্রোগ্রেসিভ মাইন্ড, তাদের বিরোধিতা করে তালিবান। মহিলাদের শিক্ষা ক্ষেত্রে তারা বাধা দিয়েছে এবং আমরা জানি যখন তালিবান ক্ষমতা দখল করেছিল আফগানিস্তানে, সেখানে কিভাবে অরাজকতা সৃষ্টি হয়েছিল, কিভাবে মানুষ কাঁটাতার পেরিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছিল এবং কিভাবে যারা মহিলা খেলোয়াড়রা ছিল, যারা অভিনেত্রী বা অভিনেতা ছিল, তারা কিভাবে পালাচ্ছিল, বা যারা যে সমস্ত মহিলারা সমাজের বিভিন্ন কাজকর্ম করে, অর্থাৎ যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা পলিটিশিয়ান, তারাও কিভাবে পালাচ্ছিল এবং তালিবান কতটা কঠোর, কতটা কট্টরবাদী তারা এবং কতটা তারা নিষেধাজ্ঞা চাপিয়েছিল দেশের মানুষের ওপর। এবং তারা মহিলা সম্পর্কে কিভাবে, নারীদের সম্পর্কে তারা কিভাবে, সেটা কিন্তু গোটা দুনিয়ার কাছে আজকে স্পষ্ট। একটা মহিলা স্বাধীনভাবে সেখানে ঘুরতে পারবে না, সেখানে কোনো কথা বলতে পারবে না, সাধারণ মানুষ, এখানে গণতন্ত্র বলে তো কিছু নেই। তাহলে তালিবানের প্রতিনিধি যদি দেশে আসে এবং তালিবানকে যদি ভারত সরকার সমর্থন করে, তাহলে গণতন্ত্র বিরোধী একটা শক্তিকে সমর্থন করা হচ্ছে। মহিলা, শিশু, উন্নত চিন্তাধারা যারা রাখে তাদেরকে বিরোধিতা করা হচ্ছে। দেশে যে সমস্ত নতুন কিছু যদি করতে যায় তালিবান কিন্তু তাদের দেশে বাধা দেয়। তাহলে ভারত কি সেই সমস্ত শক্তিকে তাহলে সমর্থন করতে চলেছে? কারণ তালিবানের পাশে দাঁড়ানো মানে এই প্রশ্নগুলো সামনে আসবে। এবং যখন প্রেস কনফারেন্স হয়েছিল তখনও মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, এই বিশাল একটা গন্ডগোল বাধে, দেশের মধ্যে একটা বিতর্কের সৃষ্টি হয় এবং তখনও কিন্তু ভারত সরকার সরাসরি বা সঙ্গে সঙ্গে কোনো বিবৃতি আসেনি। তারপরে তারা জানায় যে তাদের কোনো হাত ছিল না তাতে। কিন্তু এই যে তালিবানকে সমর্থন এবং পাকিস্তানকে একটা জব্দ করতে গিয়ে তালিবানের সঙ্গে সম্পর্ক ভালো করছে ভারত সরকার, এটা কি কোনোভাবে তাহলে ব্যাকফায়ার করতে পারে? কারণ নিজের দেশেই যদি আমরা দেখি যে ভারতেই তালিবানের নাম করে যেভাবে সংখ্যালঘুরা এখানে সংখ্যালঘুদের নিশানা করা হয়েছে, সেটাও কিন্তু ভাববার বিষয় এসে দাঁড়িয়েছিল। কারণ তালিবানি প্রথা যদি আমরা দেখি বা তালিবানি শাসন, সেটা কিন্তু সন্ত্রাসবাদের থেকে বা সন্ত্রাসবাদীদের থেকে তালিবানরা কোনো অংশে কম নয়। কারণ তারা যে সমস্ত কার্যকলাপ করে এসেছে সেটাকে সন্ত্রাসবাদের তালিকায় ধরা হয়। তাহলে ভারত যে বলছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়ছে, বিরুদ্ধে লড়াই জারি রয়েছে, তাহলে যদি তালিবানের প্রতিনিধি দেশে আসে তাহলে সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা কি বার্তা দিচ্ছি?
তাহলে কিভাবে সেই কড়া অবস্থান আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাখছি, এই সমস্ত গুলো কিন্তু ভাববার বিষয়। কারণ আজ যখন তাহলে এই যে তালিবানি যারা প্রতিনিধিরা ভারতে এলো, এরা তাহলে কোন তালিবান? অর্থাৎ যেটা বলা হচ্ছে, তাহলে ভালো তালিবান না খারাপ তালিবান, গুড তালিবান ও ব্যাড তালিবান, গুড টেরোরিজম বা ব্যাড টেরোরিজম, এগুলো কোনো ন্যারেটিভ হতে পারে না, এগুলো কোনো বার্তা হতে পারে না। এইভাবে কিন্তু রাজনীতি চলতে পারে না, কূটনৈতিক স্তরে কিন্তু এভাবে বার্তা দেওয়া যেতে পারে না। তাহলে তালিবানকে সমর্থন করা বা তালিবানের প্রতিনিধি যদি দেশে আসে, তাহলে সেই সমস্ত যারা গণতান্ত্রিক ভাবনায় বিশ্বাসী, তাদের যে সমস্ত ভাবনা, সেটার আমরা বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছি। তাহলে এই ভারত সরকারের কি অবস্থান থাকতে পারে, এই সম্পর্কে ভারতের মানুষকে অবগত করা ভারত সরকারের দায়িত্ব। কিন্তু কোনোভাবে কিন্তু এখনো সেরকম কোনো বিবৃতি আসেনি। তাহলে পাকিস্তানকে জব্দ করতে আমরা শুধু তালিবানের সঙ্গে সম্পর্ক মজবুত করছি, তাহলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তো রাশিয়ারও ভালো, আমেরিকারও ভালো, চীনেরও ভালো, তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় যাব? আমরা কি বলবো? ভারত সরকার কি বলবে? অর্থাৎ কোনো প্রশ্ন বা কোন রকম কোনো উত্তর, প্রশ্ন তো আছে অনেক, কিন্তু কোন রকম কোনো উত্তর কিন্তু নেই। একটা গোলমেলে বিদেশ নীতি আমরা দেখতে পাচ্ছি, এবং এর আগে যে বিদেশ নীতি বারবার প্রশ্নের মুখে পড়েছে, সেই সমস্ত উদাহরণ আমাদের সামনে আছে। কিন্তু এবার একটা বড় বিতর্কের দানা বেঁধেছে, যেভাবে তালিবানের প্রতিনিধিরা এখানে এসেছে, তারা বৈঠক করেছে, এবং যেভাবে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং দেশের মানুষের এবার ভাবতে হবে যে তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ভারত কি তাহলে তালিবানকে স্বীকৃতি দেবে? এই সম্পর্কে কিন্তু অর্থাৎ প্রচুর ধোঁয়াশা রয়েছে, কিন্তু কোন রকম কোনো সঠিক উত্তর বা কংক্রিট কোনো আনসার আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে নেই। অবশ্যই আগামী দিনে কি হতে চলেছে সেদিকে আমাদের নজর থাকবে। তবে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত দিন 7 দিন।